ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায় মূল্যায়নের 2-এর স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো, শূন্যস্থান পূরণ করো। গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। গৌতম বুদ্ধর প্রথম নাম ছিল সিদ্ধার্থ। ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য রামায়ণ আর মহাভারত। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। ইন্ডিয়া বইটির লেখক হলো মেগাস্তিনিস। ড্যাশ দুর্গের ভেতরে একটি শিলালেখ আছে, এলাহাবাদ। মহাস্থানগড় হলো বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। নাসিক লেখ ড্যাশে পাওয়া গেছে, মহারাষ্ট্রে। 2-এর দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। পিটক, ঝুড়ি, বানভট্ট, হর্ষচরিত, কৌটিল্য, অর্থশাস্ত্র, দিগম্বর শ্বেতাম্বর, জৈন ধর্ম, অষ্টাঙ্গিক মার্গ, গৌতম বুদ্ধ, গৌতমীর পুত্র সাতকর্ণী, সাতবাহন। 3-এর দাগের এক কথায় উত্তর দাও। বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। জৈন ধর্মানুসারে মোট কতজন তীর্থাঙ্কর ছিল? 24 জন। প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। আটবিক কথার অর্থ যে মৌর্য আমলে অরণ্যবাসীদের আটবিক বলা হয়, আর আটবিক কথার অর্থ বন। শুঙ্গদের 2 জন প্রধান শাসকের নাম লিখো। পুষ্যমিত্র শুঙ্গ আর অগ্নিমিত্র শুঙ্গ। সংহিতা কথার অর্থ সংকলন করা। বৈদিক শিক্ষার 2টি প্রধান বিষয় কি ছিল? ছন্দ ও ব্যাকরণ। সুয়ানজাং কোন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? চীন দেশ থেকে। তার লেখা বইয়ের নাম সিইউকি। 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 2। বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। এটি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। লিখে নাও তোমরা। সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্মী পিটক। জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয় বলতে কি বোঝো? জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো? রায় মার্টিন পুরনো সহায়িকার 93 পৃষ্ঠার 41-এর দাগের প্রশ্নে তোমাদের দেখাচ্ছি, দেখো। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো? রায় মার্টিন পুরনো সহায়িকার 93 পৃষ্ঠার 42-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। এই যে জৈন ধর্ম, সদ্বিশ্বাস, সদ্জ্ঞান, সদ আচরণ, ওটা লিখলেই হবে। বেদের অপর নাম শ্রুতি কেন? সহায়িকার 70 পৃষ্ঠার 49-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে? এটা তোমরা পাঠ্য বই অর্থাৎ টেক্সট বইয়ের 91 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে তোমাদের এতটা অবধি লিখতে হবে। মেগাস্তিনিসের লেখা থেকে আমরা পাটলিপুত্রের শাসনের পরিচালনা সম্পর্কে কি জানতে পারি? সহায়িকার 114 পৃষ্ঠা 18 দাগের। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গৌতম বুদ্ধ কোথায়, কত সালে জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম কি ছিল? নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন, আর 566 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল শুদ্ধোদয় ও মাতার নাম ছিল মায়া দেবী। তোমরা এটা লিখে নাও। শ্বেতাম্বর কাদের বলা হয়? রায় মার্টিন পুরনো সহায়িকার 91 পৃষ্ঠা 26 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা লিখতে হবে তোমাদের। 69 পৃষ্ঠার 45 দাগের প্রশ্নটা। 5-এর দাগে টিকা লেখো। পূর্ণমার্ক হচ্ছে 3। চতুরাশ্রম সহায়িকার 69 পৃষ্ঠা 43 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে। লিখে পুরো এখান অবধি তোমাদের লিখতে হবে। বজিদের উন্নতির 7টি নিয়ম লেখো। সহায়িকার 89 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে, এখান অবধি লিখতে হবে। চতুর্জাম ও পঞ্চম মহাব্রত। চতুর্জাম সহায়িকার 90 পৃষ্ঠা 23 দাগের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। এরপরে পঞ্চম মহাব্রত, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বর্ণাশ্রম প্রথা কি? সহায়িকার 60 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে বৈদিক সাহিত্য, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। হস্তিগুম্ফ শিলালেখ কি? সহায়িকার 117 পৃষ্ঠা 25 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নাসিক লেখ কি? সহায়িকার 117 পৃষ্ঠা 39 দাগের প্রশ্নটা। এই যে দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।